এখন একটি কমন রোগ হয়ে দাঁড়িয়েছে আলসার, পেটের আলসার মানে পেটে ঘা, পেপটিক আলসার। কিভাবে এটা ভালো হবে? অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, অনেক কিছু করছেন, অনেক রিপোর্ট করছেন, কিচ্ছু কিন্তু হচ্ছে না। তো আজকের দিনে এটা কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, এটার প্রচুর কমেন্ট এসছে, তো ভাবলাম এই বিষয়ে আপনাদেরকে ভিডিও বানাই। তো দেখুন, এই যে পেটে আলসার হলে কিভাবে ভালো হবে, আমরা একদম মুদ্রা কথাতে আসি। যে দেখুন, এই যে ঘা, আপনার শরীরের ওপরে যদি ঘা হয়, এই শরীরের এই ধরুন এখানে ঘা হয়েছে আপনার, তো আপনি কি করবেন? মলম লাগাবেন, কোনো কিছু লাগাবেন, কোনো কিছু লাগাবেন। হয় ঘা হয়েছে তো আপনি পুদিনা পাতা পেট লাগাবেন, কিন্তু ঘাটা হয়েছে আপনার এই চামড়ার এই ভেতরে, বাইরের দিকে আসেনি, ভেতরের দিকে হয়েছে। সেক্ষেত্রে কি কাজ করবেন? ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি কাজ করবেন? তাহলে ওষুধ কি? অ্যালোপ্যাথি ওষুধ না। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই ঘরোয়া উপায়েরই কথা বলেন। মানে আমি কথা বলি যে স্যার রান্নাঘরেই আমি কিন্তু মানে রান্নাঘরেই ওষুধ কিন্তু রয়েছে। এবং যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। তার কারণ আমার যেটা মনে হচ্ছে, আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে না। অনেকে কিন্তু কমপ্লেন করেছে যে স্যার আপনার ভিডিওটা আমাদের কাছে, স্যার বেল আইকন মানে ঘন্টি বাজিয়ে রেখেছি, তবুও স্যার আমাদের কাছে পৌঁছাচ্ছে না। সম্ভবত যেভাবে ড্রাগ মাফিয়া আমাকে ধমকি দিয়েছে, তারা কিন্তু ভিডিও কিন্তু স্লো করিয়ে দিয়েছে। আপনারা বিষয়টা কিন্তু বুঝে নেবেন। খুব এটা সাইলেন্টলি ভাবে হয়। যেমন হচ্ছে পেপসি, মানে কোল্ড ড্রিঙ্কস বলুন, মানে কোল্ড ড্রিঙ্কসই করে, আপনি যখন পান করছেন তো ধীরে 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 আপনাকে কিল করছে, নষ্ট করছে। সেইভাবে এই চ্যানেলকে নষ্ট করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। তো আপনাদের কিন্তু এই চ্যানেল বাঁচিয়ে রাখতে হবে যেন মানুষের প্রাণ বাঁচতে পারে। তো আমরা মুদ্রা কথায় আসি। তাহলে এখানে আমার ঘা হয়েছে, আপনি সামনের দিকে ঘা হয়েছে, সামনের এভাবে বেরিয়েছে, তো আপনি কিন্তু মলম লাগাচ্ছেন, পুদিনা পাতা লাগাচ্ছেন, মানে এটা ঠিক ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ভেতরে হয়েছে কি করবেন? তো দেখুন, সবচেয়ে বড় ওষুধ তো আমাদের বাড়িতে রয়েছে, সেটা হচ্ছে ঘি। তা বলে কি ঘি কিভাবে লাগাবেন, তাই না? তো এখানে একটা বিষয় রয়েছে যে ঘিকে আপনার সেবন করতে হবে, মানে খেতে হবে। কিভাবে খেতে হবে? তাকে জল বলে না, আপনি গরম ভাতের সাথে দুবার তিনবার যখন আপনি ভাত খাবেন, দুবারই খেলেন, তো গরম ভাতের সাথে হাফ চামচ ঘি, ভালো করে বুঝবেন, হাফ চামচ ঘি গরম ভাতের সাথে নিয়ে কিন্তু আপনাকে খেতে হবে। এই ঘি কাজ কি করবে? ওই যে ঘা হয়েছে, ঘায়ের ওপর মহলমের মতো কাজ করবে। এই যে বাইরে মহলম আপনি লাগাচ্ছেন, সেটাই কিন্তু ভেতরের দিকে ওই ঘিটা কিন্তু একদম ভালোভাবে 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 কাজ করবে। ক্লিয়ার হচ্ছে? এবং ওই অ্যাসিড কিন্তু, যে অ্যাসিড যে অ্যাটাক করতো, মানে ঘাকে আরো জ্বালাতো, যন্ত্রণা দিত, আরো ঘাকে বড় করতো, সেটা আর কিন্তু সে করতে পারবে না। কারণ এই ঘি আপনার চারিপাশে ধীরে 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 প্রোটেকশনের কাজ করবে। তারপরে ধীরে ধীরে এই ঘাটা ভরতে শুরু করবে। বোঝা গেল কথাটা? অটোমেটিক ধীরে 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 ভালো হয়ে যাবে। ঠিক, প্রত্যেক দিন গরম ভাতের সাথে 2 বার, ঠিক আছে, এটা নিবেন। রাত্রে ঘুমানোর সময় ঘি গরম করে নাকে 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টেনে আপনি কিন্তু ঘুমাবেন। বোঝা যাচ্ছে কথাগুলো? এবার বিশেষ করে যেটা ধ্যান রাখা উচিত, এই সময় কিন্তু খুব খিদে পাবে, মানে খিদে কিন্তু আপনাকে সেইভাবে লাগতে দেওয়া যাবে না। এই যে খিদে লেগে গেছে, আপনি 2 ঘন্টা অপেক্ষা করছেন না তারপরে খাবো, সেটা করবেন না। এই সময় 3 ঘন্টা পর পরই আপনি কিন্তু খাবার খেয়ে নেবেন। যখন আপনার খিদে পাবে আপনি অবশ্যই খাবেন, কারণ সেই ঘাটাকে আরো করা যাবে না। ঠিক আছে? যখন যখন খিদে পাবে আপনি কিন্তু নর্মালি ভাতটা এসবই কিন্তু খাবেন। বুঝা যাচ্ছে কথাগুলো? এবং বিশেষ করে যে খাবারগুলো আপনাদের একদম খাওয়া যাবে না, সেটা হচ্ছে টক জাতীয় খাবার। ভালো করে বুঝবেন, টক জাতীয় একদম খাবার খাওয়া যাবে না। ফাস্টফুড যারা খান
একদম বন্ধ করুন। ঝাল মশলা অত্যাধিক একদম বন্ধ করতে হবে। ফ্রিজের খাবার কিন্তু খাওয়া একদম বন্ধ করতে হবে। এই সময় হচ্ছে আলু খাবেন না, একদম লঙ্কায় যে ঝাল এটা খাবেন না, একটু এগুলো থেকে একটু অ্যাভয়েড করে চলবেন। একটু পেঁয়াজ খাবেন না, বেগুন খাবেন না, ঠিক আছে? এই খাবারগুলো কিন্তু আপনাদেরকে একদম খাওয়া যাবে না। দ্বিতীয়ত যে খাবারটা বেশি করে খাবেন সেটা হচ্ছে ঘি, একটু যেটা বললাম সেটা নেবেন। এই সময় কিন্তু আপনি দইও খেতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু গুড় দিয়ে খাবেন। তো এই সময় আপনি যেমন জাম, ঠিক আছে, এই সময় এখন আম বেরিয়েছে, আম খান, ঠিক আছে? এই সময় কিন্তু এই খাবারগুলো খাবেন। আর যে খাবারটা আমি খেতে বারণ করলাম সেটা কিন্তু একদম আপনারা খাবেন না, একদম অ্যাভয়েড করে কিন্তু চলবেন। তো এই বিষয়গুলো কিন্তু ধ্যান রাখতে হবে, বোঝা গেল? এবং বিশেষ করে যে কাজটি আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে, রাত্রে যখন আপনি ঘি গরম করছেন, যখন নাকে 2 ফোঁটা করে দিচ্ছেন, সে সময় কিন্তু আপনাদের নাভিতে 3 থেকে 4 ফোঁটা কিন্তু দিয়ে, তখন এই আঙ্গুল নেবেন, আঙ্গুল নিয়ে নাভির ওপরে এভাবে 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 করবেন, একটু এভাবে করে, একটু যেভাবে মালিশ করে এভাবে করে হালকা হালকা করে করবেন। তাহলে আপনি নাকেও 2 ফোঁটা করে ঘি টানছেন এবং নাভির ওপরেও, নাভিতেও কিন্তু 3 থেকে 4 ফোঁটা বা 4 থেকে 5 ফোঁটা আপনাদের কিন্তু এই ঘি মানে গরম করে ওই অবস্থায় কিন্তু আপনাদেরকে নাভিতে দিতে হবে। তাহলে ও আরও কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ করবে। এই কথাগুলোকে মাথায় রেখে চলবেন এবং যে খাবারগুলো একদম খেতে বারণ করলাম সে খাবারগুলো একদম এখন কিছু দিনের জন্য একদম খাবেন না, যতক্ষণ না আপনি পুরোপুরিভাবে ভালো হচ্ছেন। তো মোটামুটি আশা করা যায় পুরোপুরিভাবে কমপ্লিটলি ভালো হতে মোটামুটি 20 দিনের মধ্যে আপনারা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন।